নয় ঠান্ডা লেগে আছে না গো মা, হালকা হালকা যেন ঝাল ঝাল লাগছে, খুব ঝাল হয়নি, ঠিক আছে একদম। দেখতে পাচ্ছি পিছনে বাগান আর পিছনে নোটে শাকের গাছ ভর্তি, এটা আমাদের গ্রামের মধ্যে। তো এখানটায় সব হাই ফ্রেন্ড, আমি প্রীতি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজ আমার ভিডিওটা কি, যারা আগের ভিডিওটা দেখেছো তো সবাই বুঝতে পারছো যে আমি কি নিয়ে কথা বলছি বা কি ভিডিও দেখাবো আজ। তো চলো দেখা যাক। তো আমি আজ তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, আজ রবিবার ছিল আর আমার ঠাকুর ঘরে পুজো দিতে হবে, কারণ প্রতি সানডেতে আমার ঠাকুর ঘরের পুজো দিতে হয় এবং পুজো দিতে আমার খুব ভালোই লাগে। তো আমি তাড়াতাড়ি স্নান করে নিয়ে পুজো দেবো বলে ঠিক করেছি। এবং আজ তো তারপরে তোমরা দেখতে থাকো পরপর কি হচ্ছে এবং তোমরা সাথে থাকো। শীতকালে একদম গাছে ফুল হয় না, গরমকালে বা বর্ষাকালে ফুলটা বেশি হয়, কিন্তু শীতকালে একদম গাছে ফুল হয় না। আর যদিও বা হয় সাইজে খুব ছোট ছোট হয়। আমাদের প্রকৃতির কত সুন্দর একটা দৃশ্য, তাই না? এই যে ফুল ফুল গাছ বসানোর আগে বোঝা যায় না যে ফুলের কেমন হবে কেমন কি, কিন্তু ফুলটা ফোটার পর কত সুন্দর লাগে দেখতে সব কিছু। যে ওপরে একটা ফুল আছে অনেকটা ওপরে, দেখা যাক হাত পাওয়া যায় কিনা। আমাদের ঠাকুর ঘরের উপরে অনেকটা হাই আলো, তো তো আলোটা একটু কম হতে পারে, দেখা যাক হয়। ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে, মা কিছু সবজি কেটে রেখে দিয়ে গেছে এবং আমার জন্য কিছু রেখে গেছে, তো কাটবো চলো। মা কিছু শাক কেটে গেছিলো, আমার কিছু কাটতে হচ্ছে। এটা হচ্ছে মূলো পাতা, তো মূলো পাতা ভাজা হবে। মাংসের তরকারি হবে, আমি গেস করছি। পেঁপে সিদ্ধ হবে, আর এই যে ধনেপাতা আমাদের গাছেরই, পেঁপেও আমাদের গাছের, ধনেপাতা বাটা হবে, আর এই মূলো শাক ভাজা হবে, মূলোও আছে এর মধ্যে। তো এটা আমার ধুয়েও নিয়ে আসতে হবে, মা ধুইবে না কারণ মা চলে এসছে ঘাট থেকে। হচ্ছে গরম জল হলে মাংসটা ধুয়ে দেওয়া হবে, আর মাংসটা ধোয়া হয়ে গেলে আপাতত আমার কাজ কমপ্লিট। আর আমাদের উনানেই রান্না হয়, আমাদের বাড়িতে প্রচুর জ্বালান আছে, তার জন্য উনানে রান্না করা হয়, চারদিকে জ্বালান ভর্তি। আরও আমাদের পুকুরের ওখানটায় অনেক জ্বালান, তো
প্রতিবার কেন এবারেও আমার ডিউটি মাংস ধোয়া। আমাদের বাড়ি যতবার চিকেন হয় তো ততবারই আমারই ধুতে হয়, তো এবারেও তাই। বেশ ভালোও লাগে ধুতে, আমার তো বেশ ভালো লাগে, আর একটু পরিষ্কার না হলে হয় না। আমাদের রান্নাঘরটা খুব ভালো নয়, আমাদের গ্যাস আছে তো ওপরে রান্না হয়, নিচে একমাত্র দিনের বেলায় হয়, তার জন্য খুব ভালো করে করা হয়নি, চলে যাচ্ছে এরকমভাবে, তাই করা হয়নি। তা মা উঠে গিয়েছে, মাকে বললাম তুমি একটু উঠে যাও, আমি একটু রান্না করি, তো আমি রান্না করতে এসেছি, আপাতত দেখা যায় কি হয়। রান্না পারছিলাম, আমার তুলে দিয়েছি, বললো জলগুলো ভরে নিতে, খাওয়া হবে, আর কি করবো, না পারলে তুলে দিয়েছে। প্রতিদিন খাওয়ার আগে এটাই রুটিন, জলগুলো ভরতে হবে, যে যার একটা করে বোতল হবে, জাস্ট মানে সেপারেট সব খাওয়ার সময় একদম। তো আমাদের মাংস রান্না চলছে, তো প্রতিবারে আমার মানে মা দেয় একটা করে মাংস টেস্ট করার জন্য, তো এবারে মা বললো যে নিয়ে আসতে, তো দেখি কেমন হয়েছে। আমার মা খুব সুন্দর মাংস রান্না করে, কোথাও মানে কাজ বাড়িতে ধরো কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে গেলাম কিংবা বিয়ে বাড়িতে পড়লো, তো আমার মা হাতের মাংস না খেলে হয় না। আমার মা খুব সুন্দর মাংস রান্না করে, তো দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে। এবার কোথাও গেলে আমার মা এসে মাংস রান্না করে দিলে তবে মানে ঠিকঠাক হয় খাওয়াটা, বাইরে আনলে কোথাও মাংস খাই না, ভালোই লাগে না, যেন আমার মার হাতের মাংস। টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখি তুমি আজকে কিরম করেছো মাংসটা। ওই তো তোমার হাতে মাংস রান্না মানে ওয়াও, ওর ওপরে কোনো কথাই হবে না। মনে হয় ঠান্ডা লেগে আছে না গো মা, হালকা হালকা যেন ঝাল ঝাল লাগছে, খুব ঝাল হয়নি, ঠিক আছে একদম। হেভি হয়েছে। দেখতে পাচ্ছি পিছনে বাগান, আর পিছনে নোটে শাকের গাছ ভর্তি, এটা আমাদের গ্রামের মধ্যে। তো এখানটায় সবাই হাঁটতে আসছে বিকেল টাইম হলে, সামনে সব বড় বড় ছেলেরা খেলাধুলা করে, ফুটবলই খেলে। তো এবার এই জায়গাটায় প্রচুর মানে বাগান হয়, এখন ধান কেটে নিয়েছে, তো ওই সাইডেও বাগান আছে, চলো দেখাচ্ছি তোমাদের। আর এখানটায় খুব সুন্দর বাগান করে, মানে বিকেল টাইমটা না খুব সুন্দর লাগে, চলো দেখাই তোমাদের সামনে কেমন আছে। বাগান যখন কমপ্লিট হয়ে যাবে তো তখন এখানে একটা ফুল ভিডিও বানাবো, তখন দেখে বললো কেমন লাগে আমাদের এখানকার পরিবেশটা। অবশ্যই অনেকদিন পর আজ বিকেলে আমি গিয়ে যে পিছনের ভিউটা দেখছো, এখানে আমি অনেক রিলস করেছি, তোমরা দেখবে। তো অ্যাকচুয়ালি বিকেল টাইমটা এমন না, এখানটায় বয়স্ক থেকে অল্প বয়স সবাই হাঁটতে আসে, তো খুব সুন্দর। আজকের অনেক কম লোক এসছে, তেমন একটা আসেনি, ঠান্ডা পড়ে গেছে তো বিকেল টাইমটা, আর আমি অনেক দিন পর গিয়েছি, অনেক দিন থেকে যাওয়া হয়নি। তো আজকের আমার ভিডিওটা এতটাই, সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।